রাত তখন প্রায় 12টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটা পুরনো মাটির রাস্তার দুপাশে বড় বড় গাছপালা। বাতাসের শব্দে গাছপালার পাতাগুলো কেঁপে উঠছে। দূরে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। পলু নামের একটা ছেলে রাতে দাদুর বাড়ি থেকে ফিরছিল। সে জানতো না এই রাস্তায় একটা ভয়ঙ্কর ভূতের বাস। পলু মনে মনে খুব ভয় পাচ্ছিল আর হনহন করে হাঁটছিল। হঠাৎ পলু দেখল একটা বড় গাছের ডালে একটা ধবধবে সাদা কাপড়ে ঢাকা মূর্তি বসে আছে। মূর্তির চোখ দুটো আগুনের মতন জ্বলজ্বলে আর তার লম্বা লম্বা চুল হাওয়ায় উঠছে। পলু থরথর করে কাঁপতে শুরু করলো। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ভূতের মূর্তিটা গাছ থেকে লাফ দিয়ে পলুর সামনে পড়ল। যেমনি পড়ল তেমনি তার সাদা কাপড়টা খুলে গেল। একই সাদা কাপড়ের ভেতর থেকে বেরিয়ে এলো একটা পিচ্চি বাদর। বাদরটা আসলে একটা সাদা কাপড় গায়ে দিয়ে দোল্লা খাচ্ছিল আর তার চোখে যেন কেউ জলজলে খেলনা বসিয়ে দিয়েছে। পলু প্রথমে হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর পেট ফেটে হাসতে শুরু করলো। বাদরটা চাদর নিয়ে আবার গাছের ডালে চড়ে বসলো। পলু বুঝতে পারলো আসলে মনের ভয় থাকলেই সবকিছু ভূত মনে হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, মনে সাহস রইলে কোনো ভূতই তোমাকে ভয় দেখাতে পারবে না। আমাদের এই গল্পটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আসছি, টাটা।